জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাত 10:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বজনরা জানান, রাতে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হবে। সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 81 বছর বয়সী প্রবীর মিত্র শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি। 1969 সালে জল ছবি দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন প্রবীর মিত্র। এছাড়া তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, অশান্ত ঢেউ, গাঁয়ের ছেলে, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত 10:15 ইন্তেকাল করেছেন। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আছেন স্কয়ার হাসপাতালে, সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, অভিনয় শিল্পীদের মধ্যে কারা কারা উপস্থিত আছেন, জানাজা এবং দাফনের বিষয়ে আর কি কোনো নতুন তথ্য আছে আপনার কাছে? দেবাশিস, এই মুহূর্তে যারা চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং প্রবীর মিত্রের মৃত্যুতে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমরা সুব্রত চক্রবর্তীকে দেখতে পেয়েছি, অভিনেতা, এবং তার সাথে সনি রহমানকে দেখেছি, তার সাথে তার বড় ছেলে যে মিথুন মিত্র, তিনিও এখানে এসেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামীকাল দুপুরে বাদ জোহর এফডিসিতে প্রবীর মিত্রের দীর্ঘদিনের যে কর্মস্থল সেই এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এবং আমরা এখনও শুনতে পাচ্ছি যে আরও যারা এই অঙ্গনের মানুষ আছেন, তার দীর্ঘদিনের সহকর্মী যারা আছেন, তারা এখানে আসবেন এবং গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলবেন এবং কিছুক্ষণের মধ্যে তার যে মরদেহ আছে সেই মরদেহটি এখান থেকে তার বাসায় ধানমন্ডিতে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য।